এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা আজকের ভিডিওতে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সাজেশনটা দিব এবং আমি কিন্তু আগেও বলেছি আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন বিগত শুধুমাত্র 5 বছর না একবারে 15 থেকে 25 সাল পর্যন্ত অ্যানালাইসিস করে পরবর্তীতে রেডি করা হয়েছে। সেক্ষেত্রে আমরা যেই চ্যাপ্টারগুলোকে ইন্ডিকেট করব, গুরুত্বপূর্ণ বলবো, সেই চ্যাপ্টারগুলো থেকে যে প্রশ্ন আসবে এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। অবশ্যই আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করে পরীক্ষার হলে যাবে, আমরা যে পিডিএফ গুলো দিব সেগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে, ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। আজকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সাজেশন দিব। প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রেও আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীলে থাকবে 70, কিন্তু প্রশ্ন আসবে 11টা, যেখান থেকে লিখতে হবে 7টা। বহু নির্বাচনী 30টা থাকবে, 30টা দিয়ে অ্যানসার করতে হবে, এখান থেকে স্কিপ করার কোনো সুযোগ নেই। যেহেতু সৃজনশীলে আমাদের একটা সুযোগ আছে যে 11টা আসলে 7টা লিখতে হবে, আবার 8টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 11টা। খেয়াল করে দেখো, 8টা চ্যাপ্টার থেকে 11টা প্রশ্ন, তার মানে কি কোনো না কোনো চ্যাপ্টার থেকে দুইটা করে প্রশ্ন কিন্তু হবে। এখন দুইটা করে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেই চ্যাপ্টারগুলোকে আমরা প্রথমে একটু সাইড করব। কারণ কি ওই চ্যাপ্টারগুলো সাইড করলে পরবর্তীতে এই 8টা অধ্যায় পড়ে পরীক্ষার হলে আর যেতে হবে না। আমি যদি অল্প কয়েকটা অধ্যায় পড়ে পরীক্ষার হলে যাই, তারপর আমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবো। যেমন ধরো প্রথম পত্রে যুক্তিবিদ্যা প্রথম পত্রে আমি 4টা অধ্যায় দিয়ে বলেছি, এই 4টা অধ্যায় থেকে 7টা প্রশ্ন আসবে, মানে অধ্যায় কিন্তু 8টা। আমাদের সামনে যতটুকু সময় আছে প্রত্যেকটা সিলেবাস যদি পুরোপুরি কমপ্লিট করতে যাই, এই সামনের এই সময় আমি কোনো চ্যাপ্টারই ভালো মতো কমপ্লিট করতে পারবো না, কারণ আমাকে পুরো বই পড়ে পরীক্ষা দিতে হবে। আমি আমার প্রত্যেকটা সিলেবাসকে শর্ট করে নিব, যাতে অল্প সময় একটা বেস্ট প্রিপারেশন নিতে পারি তার প্রত্যেকটা সাবজেক্টে। এই শর্ট করার কাজটাই আমরা করছি। আবার ওই শর্ট চ্যাপ্টারে কি পড়বে সেই কাজগুলো আমরা তোমাদেরকে করে দিচ্ছি। সেক্ষেত্রে একটা সাবজেক্ট নিয়েও ইনশাআল্লাহ টেনশন করতে হবে না, ঠিক আছে।